নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেল আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে একটা মজার ক্রিস্পি রেসিপি। এত ক্রিস্পি হবে যেটা আমার আগেও জানা ছিল না। সত্যি দেখো, তাহলে ঝটপট দেখে নাও আজকের আমার এই রেসিপিটি কীভাবে আমি আজকে আলু দিয়ে ক্রিস্পি রেসিপি নিয়ে নিয়েছি। দুটো কাঁচা আলু নিয়েছি, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, একটা আমুলের চিজ নিয়ে নিয়েছি, বিট লবণ, ম্যাগি মশলা আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিয়েছি এভারেস্টের চাট মশলা, নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। আর এই হচ্ছে সেই রেসিপিটি। দেখো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আর ক্রিস্পি হয়েছে। তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের আমার এই রেসিপিটি কত মুচমুচে আর ক্রিস্পি হতে চলেছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু আমার অনুরোধ রইল। এবার দেখো, আমি আলু কাটা মেশিন দিয়ে ভালো করে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি এভাবে দেখো আস্তে আস্তে চারিদিকের খোসাগুলো একটু করে ভালো করে ছাড়িয়ে নেব। আর আলুর খোসা না ছাড়ালে ভালো লাগবে না, তাই আস্তে আস্তে করে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে এইভাবে আমি দুটো আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে একবার যদি বানানো হয় আজকের এই রেসিপিটি, বারবার কিন্তু আবদার হবে আজ এই রেসিপিটি বানানোর জন্য। আর ছোটো থেকে বড় খেয়ে কিন্তু সবাই ভীষণ খুশি হবে কিন্তু আজকের এই রেসিপিটি খেয়ে। তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, আলুর কথা বলতে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে টুকরো করে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে আমি আগে সাইজ করে নিয়েছি মাঝখান দিয়ে। এবার টুকরো করে ছোট করে আমি আলুগুলোকে দেখো কেটে নেব। তোমরাও এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিতে পারো, বা কেউ যদি চাও তোমরা বটি দিয়ে কাটবে সেটাও করতে পারো। তোমরা এইভাবে ছোট করে আলুগুলোকে টুকরো করে নেবে। আমিও দেখো এইভাবে আলুগুলোকে টুকরো করে নিয়েছি ছোট করে পিস। এইভাবে মাঝখান থেকে আগে একটা সাইজ মতন কেটে নেব। তারপরে এইভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। সবগুলো কাটা আমার হয়ে গেছে আলু। এবার একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে জল দিয়ে দিয়েছি, একটু গরম হলে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে জলটা গরম হলে এবার আমি টুকরো করা আলুগুলো দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি চিজটাকে গ্রেট করে নেব। এইভাবে দেখো, আমি এটা গ্রেটার দিয়ে চিজটাকে থালার মধ্যে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর চিজটা দেওয়ার ফলে এই পটেটো স্টিকটা কিন্তু খেতে দারুণ লাগবে, আর ভেতর থেকে কিন্তু মুচমুচে হবে আর খেতে অসাধারণ লাগবে। দেখো, এবার এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে নেব। আলুটাকে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম থাকতেই আলুটাকে আমার ম্যাশ করে নিতে হবে। এবার আমি এরকম একটা চাটনির মধ্যে নিয়েছি। চাটনির মধ্যে নিয়ে চামচ দিয়ে এরকম চাপ দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। দেখো নিচ থেকে আলুটা কি সুন্দর একদম বেরিয়ে আসছে। আর এইভাবে করে নিলে আলুর মধ্যে কোনো শক্ত অংশ থাকবে না, দারুণ হবে আলুর ম্যাশ করাটা। দেখো, সমস্ত আলুগুলোকে এইভাবে চাটনির মধ্যে চেপে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব আলুগুলোকে। এবার আলুর মধ্যে আমি সমস্ত জিনিস একে অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি, এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। যদি শুধু বাচ্চাদের জন্য হয় তবে চিলি ফ্লেক্সটা না দিলেও চলে, তবে সামান্য একটু দিলে কিন্তু খুব টেস্টি হবে। আর দিয়ে দিয়েছি এখানে আমি গ্রেট করা আমুলের চিজ, আর দিয়ে দিয়েছি এভারেস্টের চাট মশলাটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে চাট মশলা অ্যাড করে দেবে। আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ম্যাগি মশলা। এবার আমি একটা ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। এর ফলে নুন মিষ্টি টক বেশ একটা সুন্দর ফ্লেভার হবে। আর দিয়ে দিয়েছি এখানে আমি বিট লবণ। বিট লবণ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে আমি একেবারেই আগেই সবটা দিয়ে দেবো না, আগে মেখে দেখবো কতটা লাগে, সেই বুঝে কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করব। অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। একেবারে বেশি করে দিলে এটা ভালো হবে না, তাই দেখো আমি সুন্দর করে অল্প করে দিয়ে মেখে নেব আলুটাকে। সমস্ত কিছু কর্নফ্লাওয়ারের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে না মাখলে তাহলে কিন্তু সবগুলো ফ্লেভার একসাথে
এই কর্নফ্লাওয়ারের মধ্যে মিশবে না, এর ফলে ভালো হবে না। তাই আস্তে আস্তে করে ধীরে ধীরে মেখে নেব। যেহেতু একটু আঠালো হয় তবে একটু সময় লাগবে, হয়তো একটু মাখতে অসুবিধা হবে, তবে হাতে যদি আগে থেকে একটু তেল মেখে নেওয়া যায় তাহলে হয়তো হাতের মধ্যে কম আটকাবে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে চেপে চেপে ভালো করে আমি এই কর্নফ্লাওয়ার আর সব মশলা দিয়ে আলু ম্যাশ করা আলুটাকে ভালো করে মেখে নেব। হাতে একটু আটকে যাচ্ছিল, তাই এই অবস্থায় তার আগে তোমরা হাতে তেল মেখে নেবে, তাহলে কিন্তু মাখার সময় আর অসুবিধা হবে না। যেহেতু কর্নফ্লাওয়ার একটু জানোই আঠালো ভাব আসে। দেখো বেশ সুন্দর করে মেখে নিয়েছি, আমার মাখাটা প্রায় হয়েই গেছে। দেখো এবার উপর থেকে আমি তেল মাখিয়ে নিয়েছি, এবার হাতের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি হাতে আগে করে দেখাচ্ছি তোমাদের। হাতের মধ্যে একটুখানি নিয়েছি আমি, নিয়ে দেখো এভাবে হাত দিয়ে করলেই হয়ে যাচ্ছে কত সুন্দর স্টিকগুলো। হাতের মধ্যে একটুখানি নিয়ে এইভাবে দেখো হাতের মধ্যে একটুখানি হালকা হালকা করে একটুখানি হাতে সামনে পেছনে একটুখানি করলেই দেখো কত সুন্দর স্টিকগুলো হয়ে যাচ্ছে। হাতের তালুতে নিয়েই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে স্টিকগুলো আমার। হাতে আগে থেকে যেহেতু তেল মেখে নিয়েছি আর হাতে আটকে যাচ্ছে না, এভাবে আমি হাতের তালুতেই দেখো কয়েকটা করে দেখাচ্ছি। হাতের তালুতেই কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে আমার স্টিকগুলো। তোমরা চাইলে আগে বেলুন পিড়িতে বেলে তারপর চাকু দিয়েও তোমরা কেটে নিতে পারো। তা আমি আগে হাতের মধ্যে কয়েকটা স্টিক বানিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু হাতে তেল মেখে নিলে এইভাবে স্টিকগুলো বানানো যায়, কোনো অসুবিধা হয় না। কত সুন্দর করে দেখো হাতের মধ্যেই হয়ে যাচ্ছে স্টিকগুলো। দেখো হাতের মধ্যে আমি কটা করে নিয়েছি, 5টা। আরও একটা করে দেখাচ্ছি। এভাবে কিন্তু ছোট ছোট বাচ্চারাও কিন্তু আমার মনে হয় পারবে এভাবে স্টিকগুলো বানাতে। খুবই সহজ বানানো, যে কেউ পারবে, কোনো অসুবিধা নেই। এবার আমি বেলুন পিড়ির ওপরে তোমাদের আবার স্টিক বানিয়ে দেখাবো। এভাবে দেখো হাত দিয়ে প্রেস করে করে লম্বা করে নেব। বেলুন পিড়ির মধ্যে হাত দিয়ে সহজেই লম্বা করে প্রেস করলে লম্বা হয়ে যাচ্ছে। আর বেলুন পিড়ির মধ্যে আগে থেকে একটু তেল মেখে নিয়েছিলাম, এর ফলে আটকে যাবে না বেলুন পিড়িতে। তাও কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল স্টিকগুলো। এবার একটু সামান্য একটু হাত দিয়ে চেপে একটু লম্বা করে নিলেই হয়ে গেল আমাদের পটেটো স্টিকগুলো। এইভাবেই দেখো তোমরা খুব সহজে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে পটেটো স্টিকগুলো। এবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতে একটুখানি নিয়ে নেব, হাতে একটু নিয়ে গোল করে ডোটাকে গোল করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে বেলুন পিড়ির মধ্যে প্রেস করে লম্বা করে নেব। তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে কাট লাগিয়ে নেব। যদি মনে একটু বড় করবে তাহলে হাত দিয়ে একটু প্রেস করে লম্বা করে নেবে, হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আস্তে আস্তে পটেটো স্টিকগুলো ছেড়ে দেব। ছাড়ার সাথে সাথেই নাড়বো না, একটু যখন হবে তখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো। তোমরা চাইলে এরকম কালারও নামাতে পারো, তবে আমি একটু হালকা লাল করে নামিয়েছি, এটাই আমার কাছে বেশি ভালো লাগছিল। এইভাবে দেখো আমি আবার ভেজে দেখাচ্ছি পটেটো স্টিকগুলো। এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যখন দেখবো একটু হয়েছে তারপরে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেবো। দেওয়ার সাথে সাথেই নাড়বো না, তাহলে স্টিকগুলো ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকবে। কত সুন্দর রেডি হয়ে গেল আমাদের ক্রিসপি পটেটো স্টিক্স। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করবে এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা অবশ্যই ভালো থেকো।